আজ বৌদির সঙ্গে স্টেশন বাজারে গিয়েছিলাম, তো দেখলাম বাজার জুড়ে বুনো আমড়ার ছড়াছড়ি। তো আমাদের হারদইতে বুনো আমড়া পাওয়া যায় বলতে ওই বছরে হয়তো কোনো একদিন দেখতে পাই, তো তারপরে আর প্রয়োজন হলেও পাওয়া যায় না। তো সেই জন্য আমি ভাবলাম এত সুন্দর যখন আমড়া বিক্রি হচ্ছে, আমি কিছুটা আচার বানিয়ে নিয়ে যাই। যেহেতু আমাদের আর 2-3 দিন পরেই যাওয়া, তো সেই জন্য আমি ভাবলাম এই সময়ের মধ্যে যা রোদ্দুর আছে আচার বানানো হয়ে যাবে। তো আমি 500 আমড়া কিনে নিয়েছিলাম, এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুভাগে কেটে আমড়াগুলোকে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিলাম। আমড়ার আচার খেতে আমার ভালোই লাগে। আসলে আমড়ার আচার বানানোর পরে অনেকটা আমের মতোই হয়ে যায়, তো টেস্ট খারাপ লাগে না। তবে হ্যাঁ, আমড়াগুলোকে একটু কচি হতে হবে। তো আমি এই যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এইবার রোদ্রে একে শুকিয়ে নেব। জলটা খুব ভালো করে শুকিয়ে নিলে আমড়াটা খুব ভালো হবে। তো প্রথমে দেখলাম বারান্দায় মোটামুটি রোদ্দুর এসেছে, তো আমি একটা কাপড়ের উপরে আমড়াগুলোকে ছড়িয়ে দিলাম, যাতে জলটা খুব ভালো করে শুকিয়ে যায়। জল শুকিয়ে গেলে কি পরে আচারটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপর দেখলাম ছাদে আরও ভালো রোদ্দুর উঠেছে, তো সেই জন্য আমি ছাদে এনে আমড়াগুলোকে রেখে দিলাম। এতে আরও অনেক বেশি ভালো করে এর জলটা শুকিয়ে যাবে। তো যাই, এবার আমি মশলাটা তৈরি করে নিই। সবার প্রথমে কড়াই গরম করে তাতে সর্ষে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম জিরে, মেথি, মৌরি এবং শুকনো লঙ্কা। আসলে এখানে আমার প্রয়োজন মতো সব রকম মশলা সেইভাবে না থাকার জন্য আমি ভাবলাম মোটামুটি আমি তৈরি করে নিয়ে যাই, ওখানে গিয়ে বাকিটা অ্যাডজাস্ট করে নেব। তো সঙ্গে যেহেতু গোটা ধনে ছিল না, আমি একটু ধনে পাউডার দিয়ে দিলাম। ভালো করে মশলাটা গরম হয়ে এলে আমি মিক্সিতে পাউডার বানিয়ে নেব। খুব বেশি গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, তবেই আচারটা খেতে ভালো লাগবে। মশলা রেডি। এবার আমি আমড়াগুলোকে ছাদ থেকে নিয়ে আসি। একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে আমড়ার সঙ্গে আমি মশলাগুলো মিশিয়ে নেব। আচারে একটু বেশি মশলা হলে খেতে কিন্তু ভালো লাগে। সঙ্গে দিয়ে দিলাম কালো জিরে, পরিমাণ মতো হলুদ, লবণ এখানে আমি একটু বেশিই দেব। লবণ বেশি হলে আচারটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। আর সর্ষের তেল আমি পরিমাণে একটু কমই দিচ্ছি, যেহেতু আমি আচারটা হরদই অবধি নিয়ে যাব, তো বেশি তেল হয়ে গেলে আমাকে ক্যারি করতে অসুবিধা হবে। তো আমি ওখানে গিয়ে পরে তেল মিশিয়ে নেব। এবার সব মশলার সঙ্গে আমড়াগুলোকে ভালো করে মিক্স করে নেব। সঙ্গে দিয়ে দিলাম জোয়ান। সর্ষের তেলটা অবশ্যই এখানে গরম করে দিতে হবে, তাতে আচার অনেক দিন অবধি ভালো থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি পুরো গামলাটা ধরে রোদ্দুরে দিয়ে আসব। আজকে রোদ্দুর যেহেতু খুব ভালো, তাই আচারটা খুব ভালোভাবে তৈরিও হবে। তো সারাদিন রোদ্দুরে দেওয়ার পর আমি তুলে এনেছি, দেখলাম মশলার সঙ্গে আমড়াগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং আমড়াগুলো বেশ নরম হয়ে আসছে। তো সেকেন্ড ডেতেও খুব ভালো রোদ্দুর ছিল বলে আমি সারাদিন রোদে দিয়ে দিলাম। তারপরে দেখলাম আমড়াগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং মশলাগুলো খুব ভালো করে ভাজাও হয়ে গিয়েছে, যার জন্য তেলটা পুরো আলাদা হয়ে আসছে। তো আচারটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেল। খুব ভালো করে 2 দিন রোদও দিতে পারলাম। এরপর হারদইতে নিয়ে গিয়ে ওখানে আমি বাকি রোদ দেখিয়ে নেব। তো আজকের তো আচার বানানো রেডি। আমার তো দেখে একেবারে জিভে জল আসছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই টাটা। সবাই খুব ভালো থাকবেন।